গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার, আমি এই বাড়িতে এসেছি। হয়ে গেল মোটামুটি 5-6 দিন তো হয়েই গেছে আমি এই বাড়িতে এসেছি। আমি বড় ব্লগ করিনি, তাই দেখানো হয়নি। আসলে তোমরা সবাই জানো যে আমার শরীরটা একটু খারাপ হয়েছিল, আমি তোমাদের দেখিয়েও ছিলাম। তো সেই জন্য আমি ভাবলাম যে এখন এইখানে আসি, কারণ আমার প্রচুর খাওয়া দাওয়ার নিয়ম থাকে, প্রচুর। মানে এই খাবে না, ওই খাবে না, এই কম সেই কম, এরম ভাবে রান্না হবে, ওরম ভাবে রান্না হবে। তো সেই জন্য মা সেটা করে করে মায়ের ইউজ টু হয়ে গেছে। মায়ের কাছে থাকলে এটা একটু সুবিধা হবে। তো এখানে তো আছি আপাতত। যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, মানে প্রচণ্ড, মানে প্রচণ্ড। তো আমি অফিস যাবো কি যাবো না, এটার মাঝখানে আমি এখন বসে আছি, দোনোমনো চলছে। কারণ আমার কাছে সিস্টেম আছে, আমি ওয়ার্ক ফ্রম হোম করতে পারি, কিন্তু আমার ঠিক ওয়ার্ক ফ্রম হোমটা ভালো লাগে না। আমি সবসময় মনে আমি অফিস যাই, অফিস গিয়ে কাজ করবো, সেটাই হয়ে গেছে ব্যাপার। করবো আর কি না করবো। আর আমি এখন এটা ছাতু খাচ্ছি, আসলে আমাকে বারণ করা হয়েছে 2 বেলা 4 বেলা করে ভাত খেতে। আর আমি তো মানে 4 বেলা করে ভাত খেতে পারলে খুশি হয়ে যাই। সেই জন্য আমি শুধু এখন রাত্রিরেই ভাত খাচ্ছি। লাঞ্চে রুটি আগেও নিতাম, টিফিনে রুটি নিচ্ছি আর রাত্রিরে ভাত খাচ্ছি, সকালেই ছাতু। কি করবো, কিছু করার নেই। তো আমি উঠে তো পড়েছি, উঠে পড়ে চুপচাপ বসে আছি, বুঝতে পারছি না যাবো কি যাবো না। ভাবছি চলেই যাই, একটু জল টল মারি, আর কি করবো। এটাই এখন চিন্তাধারা আছে। তো চলো আর বক বক না করে, অনেকদিন বাদে যখন ব্লগটা শুরু করেছি, ব্লগটা করি। আশা করছি সবার ব্লগটা ভালো লাগবে, সবার দিনটা খুব ভালো যাবে। বৃষ্টির মধ্যে খিচুড়ি বানাও আর খাও। তো চলো আজকের দিনটাকে শুরু। আমি রেডি হয়ে গেছি মোটামুটি বেরোবো বলে। এবারে ব্যাপারটা হচ্ছে, সেদিনকে এত বৃষ্টি পড়ছিল না যে কি বলবো। তো কি আর করা যাবে, কিছু করার নেই। আর এখন টাকা পয়সা ঠিকঠাক করে রাখছি। আমার খুব ইচ্ছে ছিল যে আমি উবার করে চলে যাব, কিন্তু ব্যাপার হচ্ছে বৃষ্টির জন্যই আর উবার টুবার ধরতে পারিনি। কারণ বৃষ্টিতে তো আমার কাছে না রেনকোট নেই। এবার কুন্তল আমার সমানেই বলছে যে একটা রেনকোট কিনে নে, কারণ অনেক সময় হয় যে খুব বৃষ্টি হলে হয়তো আমার খুব দেরি হচ্ছে, তো কুন্তল গিয়ে নিয়ে চলে আসতে পারে। কিন্তু যেহেতু আমার কাছে রেনকোট নেই, সেজন্য ওটা হয় না, সম্ভব হয় না। তো ভাবছি এবার কিনবো, কেনা তো হয়নি, ঠিক আছে, ওটা দরকারি জিনিস, এবার ওটা কিনে নিতে হবে। এবারে যাই হোক, ঠাকুরের নাম করে তো দুগ্গা দুগ্গা করে বেরোলাম, মানে রেডি ফেডি হয়ে অফিস গিয়ে। তো অফিস যেতে আমার অনেকটা দেরি হয়েছিল, অনেকটা। এবারে মানে আমাদের অফিস শুরু 10টা থেকে, আমি অফিস গেছি 10:30টায়। আমি স্যারকে জানিয়ে দিয়েছিলাম যে আমার একটু যেতে 10:30টায়, আমি গেছি 11:30টায়। কিন্তু কি করব, কিছু করার নেই। আর এখানে দেখো আমি কাজ করছি, আর আমার আমার পাশে আমার কালিগকেও দেখতে পাচ্ছ। হ্যাঁ, আমরা সব অ্যাকচুয়ালি অফিস কালিগরা না, অফিস কালিগ থাকে না একটা সময়ের পরে, যখন খুব মানে মজা টজা সব হয়, তো সব তখন বন্ধু হয়েছে, ফ্যামিলির মতো হয়েছে। তো অফিস কালিগ বলতে তখন খুব বিরক্ত লাগে, তখন মনে হয় বন্ধু, তাই না বলো? আর এখানে এবার আমি বসেছি আমার কাজে মন দিতে। প্রচুর কাজ, প্রচুর কাজের প্রেশার থাকেই প্রতিটা দিনই। তো সেই নিয়ে এবার আমি বসেছি আমার কাজ নিয়ে। আমি অফিসে কাজ করছিলাম, কাজ করতে করতে আরেকজন অফিস স্টাফ এসে, মানে অফিস কালিগ আসাতে আমি ভাবলাম তাকেও আমি একটু দেখাই যে আমাদের এত ছেলে, আর তার মধ্যে আমি একাই মেয়ে। হ্যাঁ, তো আমি তাদের সাথে বহুত ইয়ার্কি করি, মজা করি। কাজ তো আছেই, সারাদিনই কাজের প্রেশার থাকে, তার মধ্যে একটু ইয়ার্কি মজা না থাকলে কাজ করতে ভালো লাগে না। আরে দেখো, আমি এখন সন্ধে হয়ে গেছে, বেরিয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে। আর আমি আজ মেট্রো ধরেছি, কারণ আমার একটু কেনাকাটার ছিল। তো বিকেলে দেখলাম, বিকেল থেকে বৃষ্টিটা ধরে গেছে, আর বৃষ্টি নেই, আকাশ পুরো পরিষ্কার। তো কুন্তল বললো তাহলে তুই চলে আয়,
হাওড়া ময়দানে আমরা দুজনে কেনাকাটাগুলো করে নেব। তো যেমন কথা তেমন কাজ, সেই হিসেবেই আমি হাওড়া ময়দানের দিকে যাচ্ছিলাম। আর এদিকে ভিড়টা দেখেছো, এটা না পুরো আমি বলবো এটা ফাঁকা। মানে ময়দানে যখন আমরা নামি হাওড়া ময়দানে, এর 4 গুণ ভিড় থাকে, পুরো গিজ গিজ করে লোক হাওড়া ময়দান। আর হাওড়াতে তো মানে আরও বেশি। হ্যাঁ, আজকে তো অনেক কম। আরে দেখো আমি এসেছি, এসে এই যে আমার কর্তামশাই ওখানে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে ফোনে বক বক করছে। কার সাথে বকছে ভগবান জানে, বকেই যাচ্ছে। ও জানেই না যে আমি এসেছি। মানে ওর রীতিমতো 1/2 ঘন্টা বকে গেছে, আর আমি 1/2 ঘন্টা ওখানে দাঁড়িয়ে আছি। ওই দেখো, দেখতে পাচ্ছ আমি লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করেছি। ও কিন্তু কিচ্ছু জানে না যে ভিডিও করেছি বা না করেছি, ও কিচ্ছু একটা ব্যাপারও জানে না। এই ভিডিওটাও জানে না, কারণ আমি ভিডিওটা বন্ধ করে তারপরে চুপচাপ দাঁড়িয়ে আছি, তখনও ও জানে না যে আমি এসেছি। কি ভয়ঙ্কর, কার সাথে বক বক করছিল আমাকে সেটা খবর নিতে হবে, বুঝেছো? না খবর নিলে চলবে না, যে কী এত সিরিয়াস ম্যাটারে ও বক বক করছিল। আমি পরে বললাম, গায়ে কি চুলকানি হয়েছে, যে এরম গায়ে পিঠ ফিট চুলকাতে শুরু করেছিস? তখনও হাসছে। কি আর বলবো। আর এই দেখো কি বিপদের মুখে যে সেদিন আমরা দুজনে পড়েছি কেনাকাটা করে ফেরার সময়। এইরা মুষলধারে বৃষ্টি, জানো, আমরা সে আধা থেকে 1 ঘন্টা আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি, যে মানে বাড়ি আসতে পারছি না। আমি বাড়ি আসলাম তখন বাজে প্রায় 10টা, প্রায়। এত রাস্তায় বৃষ্টি, মাঝ রাস্তায়। আর আমরা দাঁড়িয়েছি একটা বিরিয়ানি দোকানের, দাঁড়িয়েছি, আর সেখানে বিরিয়ানি লোকে আসতে আসছে। মানে ওফ, মনে হচ্ছে যে কেন এখানেই কেন দাঁড়ালাম। কিন্তু ঠিক আছে, আর কি করব। যাই হোক, এসে আমার এত খিদে পেয়েছিল। আর আমি আগে খেয়ে টেয়ে নিয়ে এই হাত মুখ ধুয়ে ভাবলাম ব্লগটাকে শেষ করি। এখন তো যে হারে বৃষ্টি হচ্ছে, মানে রোজই রোজকারই এখন গল্প। আমার প্রচণ্ড ডান হাতটা ব্যথা হয়েছে আসলে, ওই রোজ ল্যাপটপটাকে নিয়ে আসা নিয়ে যাওয়া করতে করতে। ওটা তো প্রচণ্ড ভারী, তো ওটাতে আমার বেশ একটু ব্যথা হয়েছে। যাই হোক, আর বক বক আমি করবো না। মানে এখন আমি রূপচর্চা করতে বসে কিছুই না, আমি ক্রিমটা মাখবো আর শোবো। তো চলো আজকের ব্লগটাকে এখানেই শেষ করি, কারণ আমার প্রচণ্ড টায়ার্ড লাগছে, আমি ঘুমিয়ে পড়বো। এখনও এডিট করবো, তারপরে শোবো। তো চলো আর বক বক না করে আজকের দিনটাকে এখানেই শেষ করি। আশা করছি সবার ব্লগটা ভালো লাগবে, সবার দিনটা খুব ভালো যাবে। তো চলো আর বক বক না করে আজকের দিনটাকে শেষ করি, আর ব্লগটাকেও শেষ করি। দেখা হবে আবার নতুন দিন নতুন ব্লগের সাথে। পরের দিন আমরা একটা জায়গায় যাব, তো সেটা নিয়ে আমি খুব খুশি, মনে একদম লাড্ডু ফুটে ফুটে বেরোচ্ছে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি, টাটা।